এবার আমরা দেখব ওর্স্ট কেসের ক্ষেত্রে এটা কিভাবে হয়ে থাকে। তো ওর্স্ট কেসের মধ্যে ডেফিনেটলি আমরা এখানে শুধুমাত্র ভ্যালিড ভ্যালুগুলো ইউজ করব। তো ভ্যালিড ভ্যালুগুলো যদি আমরা ঠিক আগের মতো করেই লিখে ফেলছি, ভ্যালিড ভ্যালুগুলো যেভাবে আমরা এতক্ষণ লিখেছিলাম। আই হোপ আপনারাও এটা অলরেডি বুঝে ফেলেছেন কিভাবে লিখতে হবে ভ্যালিড ভ্যালুগুলো। আমার প্রথমেই ছিল মিনিমাম ভ্যালু, দেন মিনিমাম প্লাস 1, তারপরে ছিল ম্যাক্সিমাম মাইনাস 1, ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড দেন আসছে নমিনাল ভ্যালু, রাইট? এখানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে আমি টোটাল 5টা ভ্যালু পেয়েছি, রাইট? তো যেহেতু এটা ওর্স্ট কেস, তার মানে আমাদের সবগুলো কম্বিনেশন এখানে চেক করতে হবে। এটাই হচ্ছে ওর্স্ট কেস, সবগুলো কম্বিনেশন। দ্যাটস দ্য রিজন এখানে হচ্ছে আমাদের 5n, যদি আমরা করি n এর ভ্যালু তো 2, আমরা অলরেডি জানি দুইটা ভ্যারিয়েবল আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 25। তার মানে এখানে আমাদের 25 টেস্ট কেস অ্যাকচুয়ালি টেস্ট করে দেখতে হবে, যে কারণে এটা হচ্ছে ওর্স্ট কেস, অনেকগুলো টেস্ট করতে হচ্ছে। দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে এখানে এ আর বি এর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আগে লিখে ফেলি। আমাদের মিনিমাম ভ্যালু ছিল এর ক্ষেত্রে 1 এবং বি এর ক্ষেত্রেও ছিল 1, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আগে লিখে ফেলি, এটা ছিল 10 অ্যান্ড এটা ছিল 5। দেন আমরা বাকিগুলো খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি, এবং নমিনাল আমাদের ছিল 5 এবং 3, রাইট? আমরা লিখে ফেলেছি। এবার যেটা আমাদের করতে হবে, সেম ওয়েতে আমরা যদি টেস্ট কেসগুলো বানাই এবং এখানে আমাদের এক্সপেক্টেড আউটপুটও করে দেখাতে হবে। আমি যদিও এখানে সবগুলো আউটপুট করে দেখাচ্ছি না, আপনারা নিজেরা এটা ক্যালকুলেট করে ফেলবেন। এবং এখানে আমরা টেস্ট কেস অ্যাকচুয়ালি 25 টেস্ট কেস আমি কিছু দেখাবো, দেন বাকিগুলো আপনারা করে ফেলবেন। 1 2 3 4 5 6। এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোর সাথে সবগুলোর কম্বিনেশন আমরা ট্রাই করব। সেটা কিভাবে দেখেন, আমরা যদি 1 নেই, 1-এর ক্ষেত্রে সবগুলোর কম্বিনেশন আমরা ট্রাই করব, এই সবগুলোর কম্বিনেশন। তাহলে 1-এর সাথে 1 2 4 5 অ্যান্ড 3, এই সবগুলোর কম্বিনেশন আমরা ট্রাই করলাম, ওকে? এখন 1 কমপ্লিট। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে 2-এর সাথে সবগুলোর কম্বিনেশন। তাহলে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে 2-এর সাথে সবগুলোর যদি কম্বিনেশন আমরা করি, আমরা এখানে পাচ্ছি 1 2 4 5 অ্যান্ড 3, এই সবগুলোর সাথে আমরা 2-এর কম্বিনেশন ট্রাই করছি, রাইট? ওকে, এবার আমরা দেখব 9-এর সাথে সবগুলোর কম্বিনেশন। আমরা যদি এখানে 9 লিখি এবং বাকিগুলো যদি লিখে ফেলি, 1 দেন 2 4 5 অ্যান্ড 3, এই সবগুলোর সাথে যদি আমরা কম্বিনেশন এখন ট্রাই করি, তাহলে আমরা 9-এর সাথেও সবগুলোর কম্বিনেশন পেয়ে যাচ্ছি। ঠিক এইভাবে আমাদের সবগুলো কম্বিনেশন বের করতে হবে। এবং এখানে যেহেতু আমরা শুধুমাত্র ভ্যালিড ভ্যালু ইউজ করেছি, তাই এখানে আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটে সবসময় ভ্যালিড ভ্যালুই পাবো। আমরা জাস্ট ক্যালকুলেট করব, এ এর ভ্যালু যদি 1 হয়, বি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এ টু দি পাওয়ার বি করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমরা আউটপুটের মধ্যে লিখে ফেলবো। ঠিক এভাবেই প্রত্যেকটার আউটপুটগুলো আমরা ক্যালকুলেট করব এই রুলসটা দেখে। এটা রুলস নয়, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো কোশ্চেনে যেহেতু দেওয়া আছে এ টু দি পাওয়ার বি, তাই এ টু দি পাওয়ার বি এর উপরে আমরা হচ্ছে এভাবে ক্যালকুলেট করে ফেলবো। তবে কম্বিনেশনগুলো কিভাবে করেছি এটা তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আমি বাকি কম্বিনেশন, এখানে আরও 2টা কম্বিনেশন হবে, সেটা হচ্ছে 10-এর সাথে এই সবগুলোর কম্বিনেশন করতে হবে, দেন 5-এর সাথে এই সবগুলোর কম্বিনেশন করতে হবে। এই কম্বিনেশনটা আমি করছি না, এটা আপনারা করে ফেলবেন, অ্যান্ড চাইলে এটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিও লেকচারে আমরা 4টা টেকনিক আলোচনা করেছি, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এখন আমরা দেখেছি বাউন্ডারি ভ্যালুর ক্ষেত্রে কিভাবে করতে হয়, অ্যান্ড দেন আমরা দেখেছি রোবাস্টের ক্ষেত্রে এটা কিভাবে করতে হয়, এবং আমরা তারপরে দেখেছি ওর্স্ট ভ্যালুর ক্ষেত্রে এটা কিভাবে করতে হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি আপনাদের ইমেইলে রিপ্লাই করার ট্রাই করব।